বন্ধুরা, পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরেই। গ্রামে সকালের খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয়, বিশেষ করে গরমকালে। শহুরে জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে, তবে শখের বশে নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় পান্তা ভাত। কিন্তু আমাদের বাগানের গাছে যে ভাত দেয়া হয়, কেন, কিভাবে, গরম ভাত, পান্তা ভাত না চাল গুঁড়ো, কোনটা বেশি উপকারী এবং কিভাবে দিলে সব থেকে ভালো কাজ পাওয়া যায়, আজ আসুন জেনে নিই এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি জানেন যে পান্তা ভাতের জল গাছেদের শরীরের দ্বিগুণ বাড়িয়ে দেয় বল? পান্তা ভাত এমন একটি খাবার, বিশেষ করে গ্রীষ্মকালে প্রতিটি বাড়িতেই পাওয়া যায়। তো প্রশ্ন হলো, পান্তা ভাত কি সত্যই কি উপকারী? এক কথায় হ্যাঁ। কি কি উপকার আছে আর বিজ্ঞান কি বলে এই ব্যাপারে? ভাতকে সংরক্ষণ করার জন্য আমরা রাতের বেলা ভাতে জল ঢেলে দিই এবং সেটি পরের দিন পান্তা ভাতে রূপান্তর হয়ে যায়। এই প্রক্রিয়াটি ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া বলে। এই গাজন প্রক্রিয়ার কারণেই ভাতের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হয়, যার নাম ল্যাক্টোবেসিলাস। এই ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়ার কারণেই পান্তা ভাতের মধ্যে এক প্রকার কম্পাউন্ড তৈরি হয়, যার নাম হলো ফাইটেট। এই ফাইটেট গাছের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। এছাড়াও এই ফাইটে ভাতের মধ্যে অবস্থিত পুষ্টিগুণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই বিজ্ঞানের হিসাবে পান্তা ভাত এবং জল আমাদের এবং গাছেদের শরীরের জন্যে অনেক উপকারী। তো চলুন বন্ধুরা, এবার জানি গরম ভাত এবং পান্তা ভাতের মধ্যে পুষ্টিগুণগত কী কী পার্থক্য আছে। 100 গ্রাম গরম ভাতে আয়রন থাকে 3.4 মিলিগ্রাম। 100 গ্রাম পান্তা ভাতে আয়রন থাকে 73.51 মিলিগ্রাম। 100 গ্রাম গরম ভাতে রয়েছে ক্যালসিয়াম 21 মিলিগ্রাম, আর সেখানে 100 গ্রাম পান্তা ভাতে রয়েছে 850 মিলিগ্রাম। 100 গ্রাম গরম ভাতে পটাশিয়াম থাকে 35 মিলিগ্রাম, আর সেখানে একই পরিমাণ পান্তা ভাতে 839 মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যাচ্ছে। এবার আসি দ্বিতীয় পর্বে, জেনে নেব গরম ভাতের তুলনায় পান্তা ভাত কতটা উপকারী। তো এবার জানি পান্তা ভাতের উপকারিতাগুলি কি কি। দেখুন বন্ধুরা, পান্তা ভাত কোনো নর্মাল খাবার নয়, বরং এটি হলো সুপার ফুড। পান্তা ভাত মূলত ফার্মেন্টেড বা গাজন প্রক্রিয়ার করণ খাবার। যখন ভাতকে সারা রাত ভিজিয়ে রাখা হয়, তখন সেখানে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়াগুলি গাছগুলি গ্রহণ করতে শুরু করে, গাছের টিস্যুগুলি শিরা সঠিকভাবে কাজ করে, খাওয়ার প্রবণতা গাছের বাড়ে। পান্তা ভাতে অবস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো টবের মাটির খাবারকে সহজে ভাঙতে সাহায্য করে, ফলে মাটি হতে শিকড় দ্বারা দ্রুত খাবার গ্রহণ করে এবং সহজে হজম করে নেয়। যে সমস্ত গাছগুলি টবের মাটিতে খাবার থাকা সত্ত্বেও গাছ খাবার গ্রহণ করতে পারে না, এই গাজন প্রক্রিয়াকরণ গুড ব্যাকটেরিয়া তৈরি না হওয়ার জন্য যে সমস্ত গাছগুলির বৃদ্ধি শ্লথ হয়ে যাচ্ছে, ফুল কুড়ি আসছে না, ফল বড় হচ্ছে না, তাদের জন্য এই পান্তা ভাত অসাধারণ ঘরোয়া সমাধান।
এই ভাত এবং পান্তা ভাতের জল গাছে দিলে কোন উপকারগুলি আপনি পাবেন? পান্তা ভাতে প্রচুর পরিমাণে গাছেদের খনিজ পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে। এর মধ্যে থাকা বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন B6, B12, ফাইবার, থিয়ামিন, নায়াসিন ইত্যাদি। এটি প্রোবায়োটিক সমৃদ্ধ গাছের শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ তৈরি করতে পারে এবং এই পান্তা ভাত প্রয়োগ করে কম খরচে অনেক দিন পর্যন্ত গাছগুলিকে তার খাদ্যের চাহিদা মিটিয়ে দেবে। পান্তা ভাতে থাকা ফাইবার গাছগুলিকে দীর্ঘমেয়াদে শক্তি যোগায়। পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল, ক্যাম্পেস্টেরলের মতো মেটাবোলাইটিস যা গাছকে উচ্চতাপ প্রবাহ থেকে রক্ষা করে। পান্তা ভাতে যে জল রয়েছে এর মধ্যে থাকে ইলেকট্রোলাইট ও মিনারেল যা গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। কিভাবে? এই যে দেখছেন গাছের ডগার পাতাগুলি কুঁচকে যাচ্ছে, গাছের পাতাগুলি খসখসে ভাব, গাছের ডালগুলি নরম, পাতাগুলি শুকিয়ে যাচ্ছে, অসময়ে হলুদ এবং পাতাগুলি ছোট হচ্ছে, কুঁড়িগুলি ঝরে পড়ছে, বড় হচ্ছে না, ফল সবজিগুলি ছোট হয়েই আছে গাছে। এমন অবস্থায় যদি আপনি পান্তা ভাত এবং জলটা গাছে প্রয়োগ করেন তো আলাদা করে কোনো খাবার আপনাকে গাছে প্রয়োগ করতে হবে না। দেখুন, গাছে পান্তা ভাত দেওয়ার পর গাছগুলি এভাবে বড় হবে, গাছগুলি সবুজ সতেজ থাকবে, পাতা চওড়া হবে, হলুদ ও কুটে পাতা কুঁকড়ে যাওয়ার হাত থেকে গাছগুলিকে রক্ষা করবে। অসংখ্য গাছে ফুল, ফল, সবজি আপনি পাবেন। এই পান্তা ভাত তৈরি করতে এক্সট্রা কোনো খরচ নেই। বাসি ভাত আর পরিষ্কার জল, রাতের বেলা গরম ভাতকে ঠান্ডা করে তারপর জল ঢেলে দিন। এই বাসি ভাত আর জল সময় মাত্র 10-12 ঘন্টা। এই সাধারণ প্রসেসে তৈরি হলেও এতে আছে পুষ্টিগুণে ভরপুর। পরিষ্কার জল ঢেলে ঢাকা দিয়ে রাখতে হবে আপনাকে। যদি আপনি পান্তা ভাত খান, সাথে লাগবে পেঁয়াজ, লঙ্কা, আলু সেদ্ধ। মুখে স্বাদ আনতে এর কোনো বিকল্প নাই। ঠিক তেমনই গাছে পান্তা ভাত দিলে এর সঙ্গে যদি আপনি কিচেন কম্পোস্ট বাড়ির তৈরি করা একসঙ্গে মিশিয়ে দেন তাহলে আরও বেশি করে উপকার আপনি পাবেন। অনেকেরই ধারণা আছে যে ভাত আর জল এইভাবে যদি 4-5 দিন বা তারও বেশি দিন রেখে দিয়ে গাছে দেন তাহলে নাকি পুষ্টিগুণ আরও বেশি পাওয়া যায়। এই ধারণা একদম ঠিক নয়, কারণ যে কোনো রকম কিছুর গাজন প্রক্রিয়াকরণ হতে একটা নির্দিষ্ট সময় দরকার হয়। তার আগে যেমন হয় না, তেমনি বেশি সময় ধরে রেখে দিলে তা ক্ষতিই হয় বেশি। এই গাজন প্রক্রিয়া বেশি সময় ধরে চলতে থাকলে খারাপ জীবাণু, পোকা এবং দুর্গন্ধ তৈরি হয়, যার ফলে গাছের এবং আমাদের ক্ষতি হতে পারে বিভিন্ন খারাপ জীবাণুর দ্বারা। আমরা সকলেই জানি যে রাসায়নিক সার গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ তা গ্রহণ করে, কাজ করতে আরম্ভ করে। ওই সারও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করে তা সংরক্ষণ করা হয়ে থাকে। ঠিক সেই রকম আমরা সঠিক সময় বেঁধে আমরা যদি জৈব খাবার গাছে দিই একইভাবে আমরা কাজ পাব। 10-12 ইঞ্চি টবে 1 থেকে 2 চামচ
তার সঙ্গে 1 মুঠো কিচেন কম্পোস্ট মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এই পান্তা ভাতের জল 1 কাপ মতো টবের মাটিতে দিয়ে দিতে হবে। 7 থেকে 10 দিনে একবার দিন। যদি টবের মাটি শুকনো থাকে তাহলে পরিষ্কার জল দিয়ে পুরো টবের মাটিটা ভিজিয়ে দিতে হবে। মাটি ভিজে থাকলে অযথা জল দেওয়ার দরকার নাই। দ্বিতীয়, এই পান্তা ভাতের জলটা ছোট পটে থাকা গাছগুলিতে শুধু 1 কাপ করে 7 দিনে একবার দিলে গাছের বৃদ্ধি সুন্দরভাবে বেড়ে উঠবে। টবের মাটিতে পোকা পিঁপড়ে হয়, তার জন্য পান্তা ভাতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে পরে আপনার ছত্রাক এবং পোকামাকড় হওয়ার কোনোরূপ টবে সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, বাড়িতে যদি কোনো খাবার না থাকে তো এই পান্তা ভাত ও জলটি সারা বছর গাছে দিয়ে যান। সবার থেকে সুন্দর বাগান আপনার হবেই। কোনো দ্বিধা না করে আজ থেকেই শুরু করুন। তো বন্ধু, আপনি কি পান্তা ভাত খান, গাছে দেন? তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সকলে। সুন্দর বাগান, খরচ কমে, পরিশ্রম কমে। আসুন সকলে মিলে একসাথে করি সুন্দর বাগান। ভালো থাকুন। নমস্কার। দেখা হবে পরের আবার একটি নতুন ভিডিওতে।